আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আমাদের দেশে বা অথবা আমাদের অনেকের এলাকার আশেপাশে বসবাস করে থাকে আমাদের হিন্দু ভাইয়েরা। আমাদের মনে রাখতে হবে তারা ভিন্ন কেউ নয়, তারা আমাদেরই ভাই। যারা বুঝে না বুঝে প্রতি মুহূর্তে নরকের লেলিহান অগ্নিতে ঝাঁপ দিচ্ছে, আমাদের উচিত তাদেরকে নরক থেকে বাঁচানো। এটা যেভাবে আল্লাহ তাআলার নির্দেশ, তেমনি ভাবে মানবতারও দাবি। আমার পার্শ্ববর্তী বাড়িতে যদি আগুন লাগে আর সেখানে আমি কোনো পদক্ষেপ গ্রহণ না করি, তার অবশ্যই মানুষ আমাকে প্রাণহীন জড় পদার্থ বলে নেগলেক্ট করবে। অথচ সেই আগুন হলো সাময়িক আগুন। সুতরাং সাময়িক আগুন থেকে না বাঁচানোর ক্ষেত্রে যদি মানুষ আমাকে মানবতাহীন প্রাণী বলে, অবশ্যই এই আগুন হলো সাময়িক আগুন। আর সাময়িক আগুন থেকে না বাঁচানোর ক্ষেত্রে যদি মানুষ আমাকে মানবতাহীন বলে নেগলেক্ট করে, তাহলে যারা চিরস্থায়ী আগুন থেকে বাঁচানোর ব্যাপারে কোনো থিঙ্ক বা চিন্তা করে না, তাদের কি বলা হবে? আমাদের অনেক ভাই আছেন যারা হিন্দু ভাইদেরকে দাওয়াত দিতে আগ্রহী, কিন্তু তার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। কিভাবে সে দাওয়াত দিবে, কি বলে দাওয়াত দিবে? সেই সমস্যা সমাধানের জন্য আজকে আমার এই আলোচনা। আমাদেরকে মনে রাখতে হবে, হিন্দু ভাইকে আমরা যখন দাওয়াত দিব তাকে অ্যাটাকমূলক কোনো কথা বলা যাবে না। এবং সেটাও মনে রাখতে হবে, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলার প্রতি পূর্ণ মনোনিবেশ করে তাকে এমন ভাবে দাওয়াত দেওয়া, যাতে করে সে বুঝতে পারে আমি তার কল্যাণকে আমি। আমরা প্রথমে হিন্দু ভাইয়ের কাছে গিয়ে কৌশল বিনিময় করব। অর্থাৎ, দাদা ভাই আপনি কেমন আছেন এই বলে মুসাফা করব, মুআনাকা করব। এতে যদি সে কোনো হেজিটেট বা ইতস্ততা বোধ না করে, তাহলে আমরা তাকে ধন্যবাদ জানাবো। আর যদি সে ইতস্ততা বোধ করে, তাহলে বলবো, আরে দাদা ভাই আপনি এমন করছেন কেন? আপনি আমি তো একই। আপনার কপালে কি লেখা আছে যে আপনি হিন্দু? আমার কপালে কি লেখা আছে আমি মুসলমান? না, আপনি আমি মূলত একই। আর আপনার আমার এক হওয়ার প্রমাণ হলো, আপনার আমার শারীরিক অবকাঠামো এক, চাই সেটা বাহ্যিক হোক অথবা অভ্যন্তরীণ। আপনার হাত কাটলে যে রক্ত বের হবে, আমার হাত কাটলে একই রক্ত বের হবে। আর এটা স্বতঃসিদ্ধ কথা, দুটি বস্তু তখনই এক হয় যখন তার কোম্পানি এক হয়। আপনি আমি মূলত একই, অর্থাৎ আপনি আমি আদম এবং হাওয়া আলাইহিমাস সালামের সন্তান, বংশধর। তো দাদা আপনার আমার সবকিছু যেহেতু এক, আপনার আমার মালিকও এক। তখন দাদা হয়তো বলবে, হ্যাঁ একজনই, বাকি তোমরা আল্লাহ বলো আর আমরা ভগবান বলি। তাহলে বলবো, তাহলে দাদা এত ব্যবধান কেন আমাদের মধ্যে? আসলে দাদা, আমরা সত্য মালিককে চিনি না, আমরা সত্যকে চিনি না। আজ আমরা শাস্ত্রের আলোকে সত্য মালিককে জানবো, সত্য মালিককে চিনবো। তো আপনার আমার ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনে আছে এই বলে সূরা ইখলাস পাঠ করা, আর পাঠ করার ক্ষেত্রে যথাসাধ্য কণ্ঠ দিয়ে পড়ার চেষ্টা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ মালিক এক। কারণ মালিক একাধিক হলে পৃথিবীর বিস্ময়কর শৃঙ্খলায় বিপর্যয় কারণ মালিক একাধিক হলে পৃথিবীর বিস্ময়কর শৃঙ্খলায় বিপর্যয় ঘটবে। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, মালিক অমুখাপেক্ষী। কারণ কারো প্রতি মুখাপেক্ষী হওয়া এটা দুর্বলতার পরিচয়। আর কারো মধ্যে দুর্বলতা নিয়ে সে কখনো ভগবান হতে পারে না। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মালিক কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না। কারণ সেটাও দুর্বলতার পরিচয়। কেননা সন্তান নিতে হলে অবশ্যই স্ত্রী মুখাপেক্ষী হতে হয়। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং মালিকের সমকক্ষ কেউ হতে পারে না। দাদা এটা শুধু কোরআনে নয়, এটা আপনাদের ধর্মেও আছে। চান্দোগ্য উপনিষদ 6 নং অধ্যায়ের 2 নং খণ্ডের 1 নং মন্ত্র, একম এব অদ্বিতীয়ম, অর্থাৎ মালিক এক ও অদ্বিতীয়। এবং মূর্তি পূজার ব্যাপারে বলা হয়েছে যজুর্বেদ 40 নং অধ্যায়ের 9 নং মন্ত্র, অদ্যন্তম প্রবসন্তি যাহ সম্ভূতিমু পাশতে তত বয় ইবতে তুমু জয় সম্ভূতারতা। অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন নরক ওই ব্যক্তি প্রবেশ করবে যে প্রকৃতির পূজা করে। আরো বেশি নরকে প্রবেশ করবে ওই ব্যক্তি যে হাতে বানানো বস্তুর পূজা করে। তো দাদা এই পর্যন্ত যে কথাগুলো বললাম,
আমরা এই সব গুণাবলী আমরা একমাত্র আল্লাহ তাআলার মধ্যে পাই। আপনি এই গুণাবলী কার মধ্যে পান? তখন হয়তো দাদা উত্তর দিবেন অথবা দিবেন না। যদি উত্তর না দেয় তাহলে আমি বলবো, দাদা তাহলে মনে হয় আপনি ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তার কথা বলতে যাচ্ছেন, বিষ্ণু অর্থাৎ লালনকর্তার কথা মনে হয় বলতে যাচ্ছেন, শিব বা মহেশ্বর অর্থাৎ ধ্বংসকর্তার কথা মনে হয় বলতে যাচ্ছেন। তাহলে দাদা আসুন আমরা দেখি শাস্ত্রের আলোকে বা কিছুক্ষণ আগে যে আপনি আমি একমত হয়েছি যে ভগবান হওয়ার জন্য এই গুণগুলি প্রয়োজন, আমরা সেগুলো পাই কিনা। তাহলে আসলে আমরা ব্রহ্মার ক্ষেত্রে দেখি সেই গুণগুলো আছে কিনা। আমরা প্রথম বলেছিলাম এক হওয়া। আসলে দাদা ব্রহ্মা কি এক? ব্রহ্মা এক নয়, কারণ ব্রহ্মা এক নয়, কারণ তার সাথে শিব বা মহেশ্বর এবং বিষ্ণু রয়েছে। দ্বিতীয় বলেছিলাম তিনি অমুখাপেক্ষী হবেন। ব্রহ্মা অমুখাপেক্ষী নয়, কারণ ব্রহ্মা যদি ধ্বংস করতে চায় তাহলে শিবকে ছাড়া পারবেন না। তৃতীয় বলেছিলাম তিনি কাউকে জন্ম দিবেন না, কারো থেকে জন্ম নেবেন না। অথচ এটা স্বতঃসিদ্ধ কথা যে শিব বা মহেশ্বর বিবাহ করেছে পার্বতী কন্যা পার্বতীকে, আর তাদের থেকে দুইজন ছেলে সন্তান অর্থাৎ গণেশ এবং কার্তিক, এবং দুইজন মেয়ে সন্তান সরস্বতী এবং লক্ষ্মী জন্মগ্রহণ করেছেন। এবং সরস্বতীকে বিবাহ করেছেন ব্রহ্মা, এবং লক্ষ্মীকে বিবাহ করেছে বিষ্ণু। চতুর্থ বলেছিলাম তার সমকক্ষ কেউ থাকবে না, অথচ ব্রহ্মার সাথে বিষ্ণু রয়েছে, শিবও রয়েছে। আসলে দাদা এই পর্যন্ত আমরা যাকে মেনে এসেছি এগুলো আমরা ভুল মালিককে মেনে এসেছি, আসল মালিক আল্লাহ তাআলাই। এই কথাটা কি বলা হয় আরবিতে? লা ইলাহা ইল্লাল্লাহ। তো দাদা আপনি আমি যে বিষয়ে একমত হয়েছিলাম যে ভগবান হওয়ার জন্য এই বিষয়গুলো প্রয়োজন, সেগুলো তো ব্রহ্মার মধ্যে পাওয়া গেল না। সুতরাং ব্রহ্মা ভগবানও হতে পারে না, আসল ভগবান আল্লাহ তাআলাই। আর এই কথাটিকে আরবিতে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর দাদা এই ভগবানই যখন পৃথিবীতে ধর্মের গ্লানি দেখা দেয় এবং মানুষ ধর্মের প্রতি অবহেলা করে, তখন মানুষকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য ভগবান যুগে যুগে অবতার পাঠিয়ে থাকেন। যেমন আপনার আমার ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। আপনি বলুন, হে লোক সকল, আমি তোমাদের সকলের প্রতি ভগবানের পক্ষ থেকে প্রেরিত অবতার। আপনাদের ধর্মেও আছে এ যুগ হলো 4টি, সত্য, ত্রেতা, দাপর, কলি। আর বর্তমানে কলির যুগ চলতেছে। আর কলির যুগের ব্যাপারে বলা আছে ওই সময় একজন অবতার আসবেন যার নাম হবে নরসংস। নরসংসকে বাংলাতে বলা হয় প্রশংসিত পুরুষ, আর আরবিতে বলা হয় মোহাম্মদ। দাদা আপনি কি জানেন না মুসলমানদের নবীর নাম হলো মোহাম্মদ? তখন দাদা বলবে, হ্যাঁ নামে নামাতে মিলতেই পারে, তাহলে কি এক হয়ে গেল? আচ্ছা দাদা, ওই অবতারের পিতার ব্যাপারে বলা আছে তার নাম হবে বিষ্ণু দশা। বিষ্ণু দশা মানে লালনকর্তার দাস, আর আরবিতে বলা হয় আব্দুল্লাহ। দাদা আপনি কি জানেন না মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ? এরপর ওনার মায়ের ব্যাপারে বলা আছে ওনার মায়ের নাম হবে সুমতি। সুমতি মানে শান্তিময়, নিরাপদ, যাকে আরবিতে বলা হয় আমিনা। তো দাদা আপনি কি জানেন না মোহাম্মদের মায়ের নাম আমিনা? এরপর ওনার জন্মস্থান সম্পর্কে বলা আছে ওনার জন্মস্থান হবে সম্বল। সম্বলকে বাংলায় বলা হয় নিরাপদ নগরী, আর আরবিতে বলা হয় আল বালাদুল আমিন অর্থাৎ মক্কা নগরী। আপনি তো জানেন মোহাম্মদের জন্মস্থান হলো মক্কা নগরী। ও দাদা কারো নাম মিলতে পারে কিন্তু এতগুলো তো কারো ব্যাপারে মিলবে না, এটা অসম্ভব। আসলে দাদা আপনার আমার অবতারও এক। আপনার আমার অবতার যেহেতু আরবি লোক ছিলেন, আরবের ছিলেন, এজন্য ওনাকে আরবিতে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দাদা আগে বলেছিলাম আপনার আমার মালিক এক, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনার আমার অবতারও এক হয়ে গেল, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দুটিকে একত্রে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাদা হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই
এবং মুহাম্মদ আল্লাহর রসুল বা আল্লাহর অবতার, তার উপর চিরদিনের জন্য নরকের আগুন হারাম, নিষিদ্ধ। তো দাদা, আমি সত্য জেনেছি, আমি আপনাকে সত্য জানানোর জন্য এসেছি। আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি আমার সাথে দয়া করে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দর্শক, এই হলো একজন হিন্দু ভাইকে দাওয়াতের প্রাথমিক কিছু কথা। আমরা প্রত্যেকেই হিন্দু ভাইদের প্রতি দরদি হয় এবং তাদেরকে ইসলামের দিকে ইনভাইট করি। আল্লাহ তাআলাই তৌফিক দাতা।